আজ আরও একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। এখান থেকে প্রতি বছর এমসিকিউ আসে, প্লাস সব নার্সিং ইন্টারভিউতে জিজ্ঞাসা করে থাকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল নার্সিং গ্রেড 2-তে। তাহলে প্রথমে একটা এমসিকিউ দেখে নেওয়া যাক। PPH ইজ লস অফ ব্লাড হুইচ ইজ মোর দেন 200 ml, 300 ml, 400 ml না 500 ml। এটা অ্যান্সার দেওয়ার আগে আমরা দেখে নেব পিপিএইচটা কী। পিপিএইচ পুরো কথাটা হলো পোস্ট পার্টাম হেমারেজ। পোস্ট মানে পরে, পার্টাম মানে ডেলিভারি, হেমারেজ মানে ব্লিডিং। তাহলে পিপিএইচ পুরোটার মানে হলো ডেলিভারি হওয়ার পরে যে এক্সেসিভ ব্লিডিং হয়। এবার দেখে নিই এক্সেসিভ কাকে বলবো। নর্মাল ডেলিভারিতে ইউজুয়ালি ব্লাড লস হয় 500 ml এর বেশি, LUCSে হয় 1 লিটারের বেশি। তাহলে এর থেকে যদি বেশি ব্লিডিং হয় তখন তাকে পিপিএইচ বলে। তাহলে আমরা কোশ্চেনটা কি দেখেছিলাম? পিপিএইচ ইজ লস অফ ব্লাড হুইচ ইজ মোর দেন। অ্যান্সারটা কি? এবার আমরা নিশ্চয়ই বলতে পারবো অ্যান্সারটা হলো 500 ml। কারণ আগেই ডিসকাস করলাম নর্মাল ডেলিভারিতে ব্লাড লস হয় 500 ml, তার বেশি মানেই পিপিএইচ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম অ্যান্সারটা হলো 500 ml। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক পিপিএইচের টাইপস। পিপিএইচ দুই ধরনের, প্রাইমারি পিপিএইচ, সেকেন্ডারি পিপিএইচ। প্রাইমারি পিপিএইচ মানে ডেলিভারির 24 ঘন্টার মধ্যে ব্লিডিং, আর সেকেন্ডারি পিপিএইচ মানে ডেলিভারি 24 ঘন্টা থেকে 12 সপ্তাহ পর্যন্ত ব্লিডিং। আমরা দেখে নিলাম পিপিএইচ ক ধরনের হয়। এবার চলে আসবো পিপিএইচ কী কী কারণে হয়। পিপিএইচ হয় 4টে টি এর কারণে। সেই 4টে টি কী কী? টোন, টিস্যু, ট্রমা, থ্রম্বিন। প্রথম টিতে চলে আসা যাক। টোন। টোন মানে ইউটেরাইন অ্যাটনি। এর মানে হলো অ্যাটনি, অ্যাবসেন্স অফ টোন বা কন্ট্রাকশান, মানে ইউটেরাস কন্ট্রাক্ট করে না, ফলে ব্লিডিং বন্ধ হয় না। সেকেন্ডটি বলেছিলাম টিস্যু। ইউটেরাসের ভেতরে প্লাজেন্টার পার্টস থেকে যায়, তার ফলে ব্লিডিং হয়। তারপরে আসি থার্ডটি, ট্রমা। এখানে ট্রমা মানে হলো ডেলিভারির সময় সার্ভিক্স ভ্যাজাইনাতে আঘাত পায়। এরপরে আসবো ফোর্থটি, থ্রম্বিন। থ্রম্বোসাইটোপেনিয়া বা প্লেটলেট কম, অথবা অন্য কোনো ব্লাড রিলেটেড ডিসঅর্ডার আছে কিনা। পরে চলে যাব পিপিএইচের ফলে কি কি হতে পারে। ট্রাকিকার্ডিয়া, হাইপোটেনশন, লো ইউরিন আউটপুট, ডিহাইড্রেশন, শর্টনেস অফ ব্রিথ। পিপিএইচের ফলে মেনলি এগুলো হয়। এছাড়া শক বা সেপসিস থেকে ডেথও হতে পারে। তাহলে পিপিএইচ হলে আমরা কিভাবে ম্যানেজ করব? আগে দেখলাম ইউটেরাইন টোন কমে গেলে ব্লিডিং হয়, তো আমরা টোন কিভাবে বাড়াবো? মেডিসিন দেব সিন্টো এবং ইউটেরাইন ম্যাসেজ দেব, ফলে ইউটেরাস কন্ট্রাক্ট হয়ে যাবে এবং ব্লিডিং স্টপ হয়ে যাবে। আর দেখলাম প্লাজেন্টার পার্ট থেকে গেলেও ব্লিডিং হয়। আমরা কর্ডটাকে খুব জেন্টলি ধরে প্লাজেন্টা বের করব, যাতে প্লাজেন্টা ছিঁড়ে থেকে না যায়। একে সিসিটি বা কন্ট্রোল কন্ট্রাকশন বলে। এছাড়াও প্লাজেন্টা বের হওয়ার পর চেক করে নেব কোনো পার্টস মিসিং আছে কি না। এছাড়াও ট্রমা প্রিভেন্ট করার জন্য এপিসিওটমি দেব এবং ট্রমা হয়ে গেলে স্টিচ দেব। দরকার পড়লে ব্লাড ট্রান্সফিউশনও করব। এই ম্যানেজমেন্টটাকে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার বলা হয়। আশা করি টপিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এই এমসিকিউটার অ্যান্সার নিচে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।